হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অ্যাড আপনারা প্রফেশনালভাবে রান করতে পারবেন। যেহেতু বাংলাদেশের মার্কেটে আপনাদের বুস্ট বাদে অন্যান্য অ্যাড ক্যাম্পেইনগুলো খুব বেশি একটা ভালো পারফর্ম করে না, বা অনেকে এটা দিতে পারে না। সো বাংলাদেশ মার্কেটে যেহেতু এটা বেশি ভালো চলে, সো আমি আপনাদেরকে আপাতত এটাই দেখাচ্ছি। মূলত এটা একটা বেসিক টিউটোরিয়াল হতে যেতেছে। এটা অ্যাডের বিষয়টা অনেক বেশি বড় একটা জিনিস। সো এটা আস্তে আস্তে আমরা কভার করবো, সমস্যা নেই। সো আপাতত আমরা জাস্ট খালি বুস্টের বিষয়টা কনফার্ম করতেছি। সো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো মনে করেন এটা আমি ধরে নিলাম যে ফার্স্টে আপনাদের কাছে একটা পেজ আছে, অ্যান্ড পেজের মধ্যে অ্যাড রান করার মতো একটা অপশন আছে। আপনাদের একটা বিজনেস অ্যাকাউন্ট আছে ভেরিফাইড করা, যেটার মধ্যে আপনার ডলার লোড করা আছে। সো সবগুলো থাকার পর আপনাকে মনে করেন আপনার ক্লায়েন্টের হোক বা আপনার পেজ হোক, তার অ্যাক্সেসটা তো অবশ্যই নিতে হবে। আপনি অ্যাডমিন নিয়ে দেন হচ্ছে তার যে পোস্টটা বুস্ট করতে হবে সেটা লিঙ্ক নেবেন, নেওয়ার পরে জাস্ট বুস্টে ক্লিক করবেন। সো বুস্টে ক্লিক করার পর আমরা মূলত এখানে বুস্টই শিখাইতেছি। সো অন্যান্য যেটা আপনারা যারা প্রফেশনাল আছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এগুলো থেকে শুধুমাত্র যারা নতুন নতুন শিখতেছে তাদের হেল্প হবে, আপনাদের কোনো হেল্প হবে না। সো চলেন শুরু করা যাক। সো আমার নেট একটু প্রবলেমস, যার জন্য একটু ইস্যু হইতেছে। সো এখানে হইতেছে আপনাদেরকে আমি আস্তে আস্তে সব কিছু বোঝাই দিতেছি। সো ফার্স্ট হইতেছে এখানে দেখতে পাচ্ছেন যে গেট মোর মেসেজ। সো আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে, যদি সে এঙ্গেজ চায় তাহলে এঙ্গেজ দিবেন, যদি মেসেজ চায় তাহলে মেসেজ দিবেন। এখন এখান থেকে আপনি চেঞ্জে ক্লিক করলে দেখতে পারবেন সব কিছু চেঞ্জে করা যায়। আর অবশ্যই এটা কিন্তু মোবাইল দিয়ে করা যায়। আমি মোবাইল দিয়ে একটা ভিডিও দেখাই দিব পরবর্তীতে, সমস্যা নেই। সো এখানে দেখতে পাচ্ছেন ভিউজ নেওয়া যেতে পারে, মোট ওয়েবসাইট ভিউজার নেওয়া যেতে পারে, ওয়েবসাইট ভিজিটও নেওয়া যেতে পারে। তাছাড়া মনে করেন আরও নেওয়া যেতে পারে সেলস ক্যাম্পেইন যদি করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু সেলস ক্যাম্পেইনও আপনি নিতে পারবেন। সেলস ক্যাম্পেইনে মিনিমাম $10 করা লাগে। সো সেক্ষেত্রে আপনার মাথা রাখতে হবে $10 বিষয়টা। দেখা যাচ্ছে আপনার হচ্ছে এখানে মেসেজ টেমপ্লেট আপনি চাইলে সেট করে দিতে পারেন। যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে মেসেজ টেমপ্লেট সেট করে দিতে হবে, তাহলে সেই অনুযায়ী সেট করে দিন। বাট আমার যেহেতু নাই, সো আমি সেট করলাম না। দেখা যাচ্ছে আপনার এখানে কোন কোন জায়গায় অ্যাডটা শো করবে, মানে আপনি মেসেজটা কোন কোন জায়গায় নেবেন। যেখানে যেখানে মেসেজ যদি আপনি এখানে কল সেকশন অ্যাড করেন, তাহলে কোন নাম্বারে কল নিতে চাইতেন সেটা অ্যাড করতে হবে। যেহেতু এখানে শুধু মেসেজের অপশন, সো মেসেজ কোথায় কোথায় নিতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে। সো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে নিবে। সো দুইটা আমার কানেক্ট করা আছে। সো আমি আর কিছু বললাম না এখানে, যদি না থাকতো তাহলে আমার কানেক্ট করতে হইতো। আচ্ছা, এখানে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম 50টা নাম্বার অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। সো এই যে এই জায়গায় হচ্ছে আপনার মেন জিনিস, এখানে হচ্ছে টার্গেট করতে হবে আপনার। সো টার্গেটে যাওয়ার জন্য অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর পিপল ইউ চুজ টেস্টিং টার্গেটিং, এটার মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার টার্গেট যেই রিকোয়ারমেন্ট, আমার মনে করেন এটা যেই ক্লায়েন্টের পেজ, তার হচ্ছে রিপেয়ারিং সার্ভিস, মানে ক্লিনিং সার্ভিস। তো উনি ক্লিনিং করে, যার জন্য ওনার এজ পুরোটাই ম্যাটার করে। এখানে এজ আপনি চাইলে বাড়ানো কমানো করতে পারবেন। এখানে ম্যান সিলেক্ট করতে পারবেন, ওমেন সিলেক্ট করতে পারবেন, বা অল সিলেক্ট করতে পারবেন। যেহেতু ক্লিনিং এর ক্ষেত্রে শুধু ম্যান ওমেনের বিষয় না, অলের বিষয় আছে। সো অলটাই দেওয়া যায় বেশি পারফেক্ট। দেন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে যদি আপনার ক্লায়েন্টে অনলাইন বিজনেস করে যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে পুরো বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখানে বাংলাদেশ টাইপ করলে আসা পড়বে। বাট যদি আপনার কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে না, সে বাংলাদেশ না, সে একটা স্পেশালি কোনো একটা কোনো একটা এরিয়ার মধ্যে করবে, যেহেতু আমার ক্লিনিং সার্ভিস আমার ক্লায়েন্টের। সো সেক্ষেত্রে কিন্তু তার পুরো বাংলাদেশে দিলে তার পুরো বাংলাদেশে যাওয়া পসিবল না। তো সেক্ষেত্রে সে আমাদেরকে যে লোকেশনটা বলছে সেটা হইতেছে আমাদের এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট যেটা আছে সেটা। সরি, ভুলবশত ক্লিক করে আমার কাটা গেছিল। সো এখানে হচ্ছে ঢাকা এয়ারপোর্টে যেটা ছিল সেটা এয়ারপোর্টটা দেওয়ার পরে 7 কিলোমিটার যেটা ছিল 7 মাইল আমরা দিয়ে দিছি। ঢাকা এরিয়ার আশেপাশে 7 মাইল, বুঝছেন। দেন হচ্ছে আমাদের হচ্ছে যে টার্গেটিং করতে হবে যে কি কি টার্গেটিং করা উচিত। যেহেতু উনি সুপার ক্লিনিং করে, বেড ক্লিন করে, এরকম নর্মাল যে ক্লিনিং গুলো আছে সেগুলো করে, তার জন্য আমরা এগুলো টার্গেট করলাম। টার্গেট করার পর জাস্ট খালি সেভ অডিয়েন্স দিয়ে দিবেন, তাহলে কিন্তু অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। এখানে আপনার মতো আপনি অডিয়েন্স টার্গেট করবেন। সো সেটা আমি দেখাই দিলাম না। দেন হচ্ছে নিচে আসবেন, নিচে আসার পর আপনি কত ডলার করতে চাইতেছেন পার ডে সেটা সিলেক্ট করে দিবেন। মনে করেন আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হতেছে $2 পার ডে 5 দিনের জন্য। সো এখানে টোটাল আমি $10 কস্ট করবে। সো এটা আমরা সিলেক্ট করে দিলাম $2 পার ডে। দেন এখানে হচ্ছে অ্যাডভান্স যেটা আছে এটা অফ করে দিবেন, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট। এটা মানে হচ্ছে আপনার যেই অ্যাডটা আছে সেটা বিভিন্ন জায়গায় শো করবে ফেসবুক নিজেদের মতো করে। সো এখানে আপনার কোনো বেনিফিট হওয়ার চান্স খুব কম। আপনি চেষ্টা করবেন শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম রাখার জন্য, যেখানে আপনার ক্লায়েন্ট বেশি আসার সম্ভাবনা রয়েছে। দেন সবকিছু হয়ে গেলে আরেকবার একটু রিকল চেক দিয়ে নেবেন। যদি সবকিছু ওকে থাকে দেন জাস্ট খালি পাবলিশ করে দিবেন।
সো এই তো এভাবেই মনে করেন আপনি একটা অ্যাড খুব ইজিলি রান করতে পারবেন। বেসিক্যালি যে বুস্টিং অ্যাডটা আছে সেটা রান করতে পারবেন। এছাড়া বিভিন্ন অ্যাড ক্যাটাগরি রয়েছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। হোপফুলি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি হেল্পফুল মনে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা পাশে থাকা বেল বাটনটা দাবাই দিবেন। সো আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, পিস।